হ্যালো বন্ধুরা, আমি গত ভিডিওতে মোডারিস B6 দিয়ে আমার ল্যাপটপ দিয়ে আমি এ পর্যন্ত ভিডিওটা করেছিলাম। আজ আমি শুধু গ্রেটিংটা করে দেখাবো। তো গ্রেটিং আর পার্টসের গ্রেটিংটা আমি পরে দেখাবো। তো সর্বপ্রথম আমাকে এটা সিলেক্ট করতে হবে। তার আগে আমি কপি করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা আলাদা করে নিই। দুটো কপি করি, যে বাটন প্রেস করি। ওকে, এটা আমি কেটে দিতে পারি, ওটা থাকুক, এটা কেটে দেই। F3 যে ডিলিট সিলেক্ট করি, এটা দেই, এটা বড় করি। ওকে, এখন আমি এখান থেকে ব্যাক পার্টটা নিই। তো ডিলিট সিলেক্ট করে এগুলি কেটে ফ্রন্ট পার্টটা কেটে দিই, এটা কেটে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ব্যাক পার্টে এখানে ঠিক আছে, ঠিক আছে। ডিসপ্লেতে হ্যান্ডেল, F3 রিশেপ। এখন আমি যে বাটন প্রেস করি, এখন এটা সিলেক্ট করি, থেকে আমি নিব ব্যাক পার্ট না শেষ ফ্রন্ট পার্ট নিব। ডিলিট সিলেক্ট করে সব কেটে দেই। ওকে, ডিসপ্লে থেকে হ্যান্ডেল তুলে দিই। এটা সিলেক্ট করে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা তুলে দিলাম। আগে আমি ব্যাক পার্টে গ্রেটিংটা দেই। ওকে, আমি আগে ব্যাক পার্টে গ্রেটিংটা দেব। তো এটা সিলেক্ট করি, অল সিলেক্ট করে আমি কন্ট্রোলে প্রেস করি। তারপরে সর্বপ্রথম আমি বটমে গ্রেটিংটা দিব। দেখি মেজারমেন্ট শিটটা ওপেন করি, কত আছে। ডি হলো বটম, ডি এখানে এই যে 11.5, 12.5, 13.5, 14.5, অর্থাৎ 1 করে আছে। আমি 3 জায়গায় মানটা যা হয় তার অর্ধেক দিব। অর্থাৎ তার আগে একটা জিনিস বলে নেই, আমি ম্যাথমেটিক্সে আমরা সবাই করেছি যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ভার্টিক্যাল বরাবর মান হলো ওয়াই অ্যাক্সিস আর হরিজন্টাল বরাবর মান হলো এক্স অ্যাক্সিস। তো আমি এখন ভার্টিক্যাল বরাবর মানটা দিব, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসে মান উপরেরটা হবে প্লাস, নিচেরটা হবে মাইনাস। তো আর এক্স অ্যাক্সিসে অর্থাৎ হরিজন্টাল বরাবর ডান দিকে হবে প্লাস আর বাম দিকে হবে মাইনাস। এখন আমি উপরের সবগুলো আগে দেই। তো উপরের গুলি বলছি ওয়াই এর মান এবং সেটা উপরের সবগুলি প্লাস। মেজারমেন্ট শিটে যাই, ডি এলো বটম উইথ, ডি দিয়ে বটম উইথ 11.5, 12.5, 13.5, 14.5, 15.5, অর্থাৎ 1 করে বৃদ্ধি পেয়েছে। তো 1-এর অর্ধেক উপরে দিব আর বাকি অর্ধেক নিচে দিব। তো 1-এর অর্ধেক হলো 0.5। তো এন্টার। ওকে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন এটাকে রিপোর্ট ওয়াই করে দেই, অর্থাৎ নিচেও মানটা বসাই দেই। ওকে, এখানে কিন্তু এক্সিম করতে হবে। ওকে, এখন আমরা নিতে মানটা দিব, দেখি নির মানটা কত। 3টে জায়গায় হলো অর্ধেক করবো আর 2 জায়গায় হলো 4 ভাগ করবো মানটা আমরা। তো নি হলো এফ দিয়া এই যে হাফ নি 14, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ 1 করে বেড়েছে। অর্থাৎ 1-এর অর্ধেক আমরা হাফ দেব উপরে। আমরা এটা রিপোর্ট ওয়াই করে দিলেও দিতে পারি, আবার মানটা বসায় দিতে পারি। তো জাস্ট একই 0.5 মিটার। এটা ক্লোজ করি, রিপোর্ট ওয়াই করে দেই। গ্রেডিং হলো অনেক সহজ। এখন আমরা থাইও আমরা যা বাড়ছে তার অর্ধেক উপরে দিব, অর্ধেক নিচে দিব। তো থাই আমি ই দিয়ে ইন্ডিকেট করছি। তো ই 22.2, 23.2, 24.2, 1 করে বাড়ছে, ওই একই। তো কন্ট্রোলে প্রেস করি, আমরা রিপোর্ট ওয়াই করে দিলেও হয়তো 0.5 ক্লোজ। রিপোর্ট ওয়াই, যেহেতু ওয়াই মান বসাইতেছি এই জন্য আমরা ওকে, তারপর এক্সিম করে দিব। ওকে, এখন আমরা বাকি 2টা মান যা বৃদ্ধি পেয়েছে তার সেটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে তো তারপরে মানটা বসাবো। তো দেখি হিপে বাড়ছে কত করে। এই হিপ আমি এস দিয়ে ইন্ডিকেট করছি, এই যে হাফ হিপ 35.6, 37.6, 39.2 করে বাড়ছে, অর্থাৎ
2 কে 4 ভাগ করি, 4 ভাগ করলে 0.5, তার মানে সব জায়গায় মোটামুটি দেখা যাচ্ছে 0.5। তো কন্ট্রোল প্রেস, এখানে প্রেস 0.5, এন্টার, ক্লোজ। এখন আমি এটাকে রিপোর্ট ওয়াই করে দেই, ফটো এক্সিম। ওকে, এখন আমরা ওয়েস্টে মানটা দিব, ওয়েস্টও একই 4 ভাগ করব। তো আমি চলে যাই মেজারমেন্ট শিটে, ওয়েস্ট আমি ডাবল দিয়ে ইন্ডিকেট করছি, এই যে 28, 5, 30, 5, 32, 2 করে বেড়েছে, 2 কে 4 ভাগ করলে 0.5। তো কন্ট্রোল প্রেস, আচ্ছা 0.5, এন্টার। ওকে, আর নিচে অবশ্যই মাইনাস হইতো, সমস্যা নাই, এখানে এক্সিম করে দিলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, উপরে আমি আগে রিপোর্ট ওয়াই মানটা বসাই দিই। ওকে, তারপরে এটাকে আমি উল্টাই দিই, উল্টাবো এক্সিম দিয়ে। ওকে, তো হয়ে গেল আমার ওয়াই অক্ষ বরাবর মান বসানো। এখন আমি এক্স অক্ষ বরাবর মান বসাবো। তো দেখি, আমার প্রথমে দেখি ইনসিএমে কত বেড়েছে, ইনসিএমের মানটা দিই। ইনসিএম আমি আই দিয়ে ইন্ডিকেট করছি, এই যে আই 73, 8, 74, 8, 75, 8, 76, 8 অর্থাৎ 1 করে বেড়েছে। আর লেন্থ ওয়াইজ মান যা বাড়ছে সেটাই দেবো। আমি কন্ট্রোলে প্রেস করি আগে, তারপরে এখানে ক্লিক করি, আমি এটা বাম দিকে আছে অর্থাৎ মাইনাস দেব, -1 দিয়ে এন্টার। যেহেতু এক্স অক্ষ বরাবর অর্থাৎ রিপোর্ট এক্স। ওকে, ওকে, এখন আমি ব্যাক রাইসের মানটা আমি দেব। ব্যাক রাইসে মেজারমেন্ট শিটটা দেখি, ব্যাক রাইস কত, ব্যাক রাইসে যে 8 হলো 32, 33, 34, 35, 1 করে বাড়ছে। এটা আমি কন্ট্রোল প্রেস করি, এখানে আগে দিই এক্স অক্ষ বরাবর 1 করে বেড়েছে। ওকে, ক্লোজ। তারপরে এটাকে যে রিপোর্ট এক্স করে দেব। ওকে, এখন আমি এই ইনসিএমের মানটা বসাবো। ইনসিএমের এক্স অ্যাক্সিস মানটা আমি এটা দুইভাবে বসাইতে পারি, এই 11 দিয়েও করতে পারি অথবা মানও বসাই দিলেই হয়। তো আমি 11 দিয়ে করি, জাস্ট 11 সিলেক্ট করে আমি ওকে, তারপরে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট রিপোর্ট এক্স করে দেব। ওকে, এখানেও জাস্ট আমি 11 সিলেক্ট করলাম, তারপরে এখানে এখানে তারপরে সিলেক্ট করে রিপোর্ট এক্স করে দেব। ওকে, আমার ব্যাক পার্ট গ্রেডিং করা কমপ্লিট, আর কোথাও বাকি নাই। এটা একটু দেখি, ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি 11 দিয়ে দিতে পারি অথবা আমরা মানটা বসাই দিলেও দিতে পারতাম প্যাকিং করে। তো যাই হোক, আমি যে বাটন প্রেস করে ছোট করলাম। এখন আমি এটাকে এটার পাশে নেই, এখন আমি এই দুটো বড় করি, জাস্ট আমি ইকুয়েট করে দিব, হয়ে যাবে। তো ইকুয়েট, এখানে জাস্ট এই ইকুয়েট সিলেক্ট করে আমি মানটা বসাই দিই, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, সহজ একদম। এখানে 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 আবার এখানে 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 এখানে, যেহেতু এটা এক্স ওয়াইয়ের মান, এটা আমি এটা সিলেক্ট করে এটা দিয়ে দিই, তারপরে আমি এক্সিম করে দিই। এখানে একইভাবে এখানে এখানে
এখানে, কারণ এখানকার মানটা সমানই, এক্সিম করে দেই। ওকে, এখন আমি ফ্রন্ট রাইসের মানটা দেব, দেখি ফ্রন্ট রাইসে কত করে বাড়ছে। মেজারমেন্ট শিটে যাই, ফ্রন্ট রাইস R1 বাড়ছে 25.5, 26, অর্থাৎ হাফ করে বাড়ছে। হাফ করে বাড়লে কন্ট্রোল আগে ক্লিক, তারপরে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, প্লাসে অবশ্যই যা বাড়ছে তাই দিব। ওকে, তারপরে আমি যেহেতু মানটা এক্সে দিলাম সেহেতু আমি এক্স ক্লিক করে এখানে ক্লিক, এখানে বাস। কারণ আমাদের ফ্রন্ট রাইস আর ব্যাক রাইস সমান বাড়ে নাই, ব্যাক রাইসটা বেশি বাড়ছে, ফ্রন্ট রাইসটা কম বাড়ছে, এই জন্য আমি ইকুয়েট করলাম না। তো বাকি মানগুলি ঠিক আছে। তো আপনারা এইভাবে খুব সহজেই গ্রেডিং করতে পারেন প্যান্টের আর বাকি পার্টসের গ্রেডিং আমি পরে দেখাবো। তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনাদের যদি উপকার আসে প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও তৈরি করলে সাথে সাথে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ আর নয়, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।